$24 বিলিয়ন কি আটকে যাচ্ছে আলোচনা? আইআরজিসি জেনারেল মোহসিন রেজাই একটি পশ্চিমা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন যে কোনো ধরনের আলোচনার জন্য। প্রথম শর্ত হচ্ছে আমেরিকাকে $24 বিলিয়ন ইরানকে ফেরত দিতে হবে। এই টাকাটা ইরানেরই টাকা, কিন্তু ইরান বলছে এই $24 বিলিয়ন যদি আমেরিকা ইরানকে ফেরত দেয় তাহলে আমেরিকা যে সত্যি একটি শান্তি চুক্তি করতে আগ্রহী এই ব্যাপারটা প্রমাণিত হবে। এটাকে ইরান একটি ট্রাস্ট বিল্ডিং বা আস্থা ভাজন হওয়ার একটি উপায় হিসেবে বর্ণনা করছে। হরমুজকে নিয়েও জেনারেল মহসিন কিছু কথা বলেছেন। তিনি বলেন, হরমুজের উপরে ইরানের একটি অধিকার আছে, যদিও ইরান এখানে কোনো টোল নিবে না, কিন্তু যেসব জাহাজ এই প্রণালী পার করবে তাদেরকে একটি এনভায়রনমেন্টাল ফি বা রক্ষণাবেক্ষণ খরচ দেয়া লাগবে। জেনারেল মহসিন রেজাই, যিনি ইরানের সুপ্রিম লিডারের একজন মিলিটারি পরামর্শক, ট্রাম্পের সাথে মোস্তফা খামেনির মিটিং নিয়েও বেশ কিছু কথা বলেছেন। তিনি আদতপক্ষে এখন যে কোনো রকম মিটিংয়ের সম্ভাবনা বানচাল করে দিয়েছেন। তিনি বলেন, মিটিং করার জন্য এখনই উপযুক্ত সময় নয়। আদতপক্ষে এই মিটিং হওয়ার সম্ভাবনা খুবই কম বর্তমান প্রেক্ষাপটে। তিনি আমেরিকাকে আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, এই যুদ্ধ যদি আরও বড় আকার ধারণ করে তবে সেটা শুধুমাত্র ওমান উপসাগরেই থেমে থাকবে না, এটি ভারত মহাসাগর, রেড সি, মেডিটেরিয়ান, এমনকি ইউরোপের দিকেও চলে যেতে পারবে। আর তিনি আরও বলেন যে আমেরিকাকে এখানে ভারী মূল্য চোকাতে হবে। ট্রাম্পকে উদ্দেশ্য করে জেনারেল মহসিন রেজাই কিছু কথা বলেছেন। তিনি ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি যেন ইসরায়েল বা নেতানিয়াহু দ্বারা প্রভাবিত না হন। তিনি যেন আমেরিকার মানুষের কথা চিন্তা করেন এবং ইরানি জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেন। তিনি ট্রাম্পকে আবার বলেন, ইরানের যে অর্থ সম্পদ আমেরিকা আটকে রেখেছে সেই টাকাটাও যাতে ইরানকে ছেড়ে দেওয়া হয়। এটা যদি করা হয় তাহলে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে এবং ইরানের সাথেও গালফ কান্ট্রিগুলোর সম্পর্ক আবার আগের মতো ভালোর দিকে যাবে। এখন আমি মনে করি না আমেরিকা এই প্রস্তাবে রাজি হবে, কারণ ট্রাম্প অনেকদিন ধরেই প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করে আসছিলেন যে তিনি প্লেন ভর্তি টাকা ইরানের হাতে দিয়েছিলেন এবং সেই টাকা ব্যবহার করে ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে গেছে। ইরান তাদের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল লেভারেজ হরমুজ প্রণালীকে যেভাবে ইউজ করছে, এটা হয়তোবা ভবিষ্যতে মিলিটারি স্কুলে একটা কেস স্টাডি হিসেবে পড়ানো হবে। একটা ছোট জায়গা 50 মাইলের মতো হবে, এই জায়গাটাকে একটা চোখ হোল্ড করে কিভাবে পুরো বিশ্ব বাজারের অর্থনীতি বা এনার্জি মার্কেটকে এভাবে আটকে রাখা যায়, এটা হয়তোবা ইতিহাসে খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আপনারা হয়তোবা অনেকেই 300 মুভিটা দেখছেন। তো এই মুভিটাতে গ্রিক আর্মি ঠিক একইভাবে ছোট একটা জায়গা ব্লক করে রাখছিল মাত্র 300 জন সোলজারকে দিয়ে, সেনাকে দিয়ে। আর সে জায়গায় আগ্রাসী ভূমিকায় ছিল পার্সিয়ান একটা এম্পায়ার। সো হিস্ট্রি ইজ রিপিটিং ইটসেলফ in opposite manner after 2000 or 2500 years later.